এখন দেখাবো ক্যানভা অ্যাপস দ্বারা কিভাবে একটি ফেসবুক পোস্ট এবং ইনস্টা পোস্ট তৈরি করে। তো প্রথমে আমি চলে যাব ক্যানভাতে। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমি একটু নিচে স্ক্রল ডাউন করে দেখে নেব ফেসবুক পোস্ট এবং ইনস্টা পোস্ট নামে কোনো অপশন রয়েছে কি না। তো দেখুন এখানে ইনস্টা পোস্ট নামের একটি অপশন রয়েছে, পাশে দেখুন সিওল নামের একটি অপশন রয়েছে। তো আমি সিওলে ক্লিক করে দেব। সিওলে ক্লিক করার পরে এখানে আমার সামনে অসংখ্য টেম্পেয়ার শো করবে। এখান থেকে যে টেম্পেয়ারের নিচে পোর চিহ্ন বা পের চিহ্ন থাকবে সেই টেম্পেয়ারগুলো আমরা নিতে পারবো না, কারণ এগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে টাকা পে করতে হবে। আমরা সম্পূর্ণ ফ্রি ভার্সনের একটি টেম্পেয়ার নিয়ে নেব এবং আমরা যত নিচে স্ক্রল ডাউন করে দেখব ততই আমাদেরকে অসংখ্য টেম্পেয়ার দেখা যাবে। তো আমি এখান থেকে একটা সম্পূর্ণ ফ্রি ভার্সনের টেম্পেয়ার নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ টেম্পেয়ারটি না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন আমার এখানে সম্পূর্ণ টেম্পলেটটি চলে এসেছে। তো এখানে যে লেখাগুলো আমার প্রয়োজনীয় সেই লেখাগুলো আমি ডিলিট করে দিব। এটিকে ডিলিট করার পরে এখানে জয়েন নাও যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করার পরে এখানে এডিট নামে যে অপশনটি রয়েছে আমি এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে এখানে আমি এটিকে ডিলিট করে আমি আমাদের স্টুডেন্টে যে নামটি রয়েছে আমি নামটি লিখে দিব এবং এখানে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে আমি ক্লিক করে দেবো। এটিকে ক্লিক করার পরে আমি আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দিব। কারো যদি পার্সোনাল ফোন নাম্বার দিতে কারো প্রবলেম হয় তাহলে লাস্টের 3টি ডিজিট স্টার চিহ্ন বা হ্যাশ চিহ্ন দিয়ে নেবেন। এবং এখানে দেখুন একটি জিমেল অ্যাড্রেস রয়েছে। তো আমি এটিতে ক্লিক করে এখানে আমি আমাদের পার্সোনাল আর জিমেল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেখুন আমার লেখাটি 2 লাইনে চলে এসেছে। লেখাটিকে 1 লাইনে করার জন্য এখানে নিচে ফ্রন্ট সাইজ নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করে হার্টবিট থেকে টেনে আমি এটিকে 1 লাইনে করে দেব। এখন আমি টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে এখানে হেডিং নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করার পরে এখানে আমি আমাদের কোম্পানির নামটি লিখে দেব। আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়েব ফ্যাশন আর্নিং। দেখুন আমার লেখাটি অনেক বড় হয়ে গেছে। তো এটিকে আমি ফ্রন্ট সাইজে ক্লিক করে দেবো। ফ্রন্ট সাইজে ক্লিক করে এটিকে আমি ছোট করে দেবো সম্পূর্ণ 1 লাইনে না আসা পর্যন্ত। এটিকে ছোট হয়ে গেছে। এখানে প্লাস চিহ্নতে টেনে ধরে রেখে আমি এটিকে প্রয়োজন অনুযায়ী ছোট করে এখানে বসিয়ে দিব। এবং এটির জন্য মোটা আকারে একটি ফ্রন্ট অ্যাড করে দেব। তো ফ্রন্ট অ্যাড করার জন্য আমি ফ্রন্টে ক্লিক করে দেব। ফ্রন্টে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমি এখান থেকে মোটা আকারে একটা ফ্রন্ট নিয়ে নেব। আমি এখান থেকে মোটা আকারে একটা ফ্রন্ট দিয়ে নিয়েছি। এবং আমি আবার টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে এখানে অ্যাড এ সাবহেডিং নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করার পরে এখানে আমি আমাদের কোর্সের নামটি লিখে দেবো। আমাদের কোর্সের নাম হচ্ছে ফটো এডিটিং ক্লাস নং 4। এবং লেখাটিকে ছোট করে উপরে নিয়ে বসিয়ে দেবো এবং এই লেখাটির জন্য আমি একটি মোটা আকারের ফ্রন্ট অ্যাড করে দেব।
তো আমি আবার ফ্রন্টে ক্লিক করে দেবো, ফ্রন্টে অ্যাড করে এখান থেকে মোটা আকারে একটি ফ্রন্ট দিয়ে নিব। দেখুন লেখাটি অনেক বড় হয়ে গেছে, তো লেখাটিকে ছোটো করার জন্য এখানে ফ্রন্ট সাইজে ক্লিক করে এটিকে ছোটো করে দেব। আমি আবার টেক্সটে চলে যাব, টেক্সটে গিয়ে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করার পরে এখানে আমাদের কোম্পানিতে যতগুলো কোর্স রয়েছে আমরা সবগুলো কোর্স এখানে লিখে দিব। আমি এখান থেকে আমাদের কোর্সের নামগুলো লিখে নিচ্ছি। দেখুন কোর্সের লেখাগুলো একটু আঁকা বাঁকা রয়েছে, তো এগুলোকে আমি এক সাইডে করার জন্য এখানে বিফোর নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব। ফরম্যাট নামের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করার পরে এখানে লেখাটি এক্সিট করার জন্য আমি এখানে ক্লিক করে দেব এবং লেখাটির সামনে ডট চিহ্ন যোগ করার জন্য আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমি লেখাটিতে একটি ফ্রন্ট অ্যাড করে দেবো চিকন আকারে। তো চিকন আকারে ফ্রন্ট অ্যাড করার জন্য আমি ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পরে এখানে যে অ্যারো চিহ্নটি আছে আমি এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করার পরে আমি এখান থেকে চিকন আকারে একটি ফ্রন্ট নিয়ে নিব। এখানে দেখুন চিকন আকারে ফ্রন্ট দিয়ে নিয়েছি। এখন আমি আমার গ্যালারি থেকে আমাদের কোম্পানির লোগোটি নিয়ে নিব। এটিকে ধরে টেনে এটিকে একটু ছোট করে দেব। ছোট করে প্রয়োজন অনুযায়ী কর্নারে বসিয়ে দিব। এবং এখানে দেখুন যে পিকচারটি রয়েছে আমি পিকচারটিতে ক্লিক করে দেব। পিকচারটিতে ক্লিক করার পরে নিচে দেখুন রিপ্লেস নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করার পরে আমি গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে নিব। এখন উপরে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, তো অ্যারো চিহ্নতে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেব। এটিকে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে কপি লিঙ্ক নিয়ে নিজের আইডিতে সাবমিট করে দেব।